আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেই কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে, তখন ভাওয়েলের উচ্চারণ একরকম হয়। ওয়ার্ডের শেষে যদি ই না থাকে, শুধু কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকলে, তখন ভাওয়েলের উচ্চারণ আরেক রকম হয়ে যায়। চলুন আমরা 5টা নিয়মের মাধ্যমে খুব সহজে এগুলো একটু শেখার চেষ্টা করি। আমরা জানি ভাওয়েল 5টি, এই, ই, আই, ও, ইউ। 1 নম্বর নিয়মে আমরা ভাওয়েল এই এটাকে নিলাম। এখানে আমরা এটাকে একটা ওয়ার্ড কল্পনা করি, এটাকে ওয়ার্ড কল্পনা করি। ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেই কনসোনেন্টের আগে ভাওয়েল যদি এই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এটার উচ্চারণ লেটার হিসেবে যেটা হওয়ার কথা সেটা হবে, অর্থাৎ এই অথবা এ, এরকমই হবে। যেমন এই অথবা এ। এবং শেষে যে ই আছে, ই এর উচ্চারণ হবে না, ই এর উচ্চারণ জিরো হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তখন ভাওয়েলের উচ্চারণ লেটার হিসেবে যেরকম উচ্চারণ হওয়ার কথা সেরকম হবে। আর যদি ওয়ার্ডের শেষে ই না থাকে, তখন এটা লেটার হিসেবে যেরকম উচ্চারণ হওয়ার কথা সেরকম উচ্চারণ হবে না, অর্থাৎ অরিজিনাল উচ্চারণটা হবে না, এটার উচ্চারণ তখন হবে আ। চলুন কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন প্লেস, এ এর মতো করে উচ্চারণ এবং ই এর উচ্চারণ হয়নি। টেক, এ এর মতো করে উচ্চারণ, ই এর উচ্চারণ হয়নি। গ্রেট, এ এর মতো করে উচ্চারণ, ই এর উচ্চারণ হয়নি। বেয়ার, ই এর উচ্চারণ হয়নি। কেয়ার, ই এর উচ্চারণ হয়নি। রেয়ার, ই এর উচ্চারণ হয়নি। তারপর এই ওয়ার্ডগুলোর শেষে ই নেই, কিন্তু কনসোনেন্টের আগে এই আছে, ফলে এটার উচ্চারণ আ হবে। বার, কার, জার, ওয়াজ ইত্যাদি। 2 নম্বর নিয়মে আমরা ভাওয়েল হিসেবে এই এর পর ই পাচ্ছি। এখানেও আগের মতোই দুটো ওয়ার্ড কল্পনা করলাম। প্রথমটা একটু দেখে নিই। কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল ইটা থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই ই লেটার হিসেবে এটার যেরকম উচ্চারণ সেরকম হবে, ই মানে ই, এবং শেষে ই এর উচ্চারণ হবে না। এবং যদি ওয়ার্ডের শেষে ই না থাকে, শুধু কনসোনেন্ট থাকে, তার আগে ভাওয়েল হিসেবে ই পাই এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই ই এর লেটার হিসেবে যেরকম উচ্চারণ সেটা হবে না, এটার উচ্চারণ তখন হবে এ, এর মতো। যেমন প্রথমটার একটু উদাহরণ দেখে নিই। এই ই এর উচ্চারণ লেটার হিসেবে হবে, এই ই এর উচ্চারণ হবে না। যেমন হিয়ার, এখানে এটা ই এর মতো উচ্চারণ হয়েছে, এটার উচ্চারণ হয়নি। মেয়ার, ই এর মতো উচ্চারণ হয়েছে প্রথমটা, এটার উচ্চারণ হয়নি। চাইনিজ, ই এর মতো উচ্চারণ হয়েছে, শেষেরটার উচ্চারণ হয়নি। এক্সট্রিম, ই এর মতো উচ্চারণ হয়েছে, এটার উচ্চারণ হয়নি। দ্বিতীয়টা একটু দেখে নিই। শেষে যেহেতু ই নেই, তখন এই ই এর উচ্চারণ এর মতো হবে। যেমন ভ্যাক্স, নেট, ফ্যাট, সেট, সেল ইত্যাদি। 3 নম্বর নিয়মে আমরা ভাওয়েল হিসেবে পাচ্ছি আই। ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল হিসেবে আই পাই, সেই আই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই আই এর সাউন্ড অথবা উচ্চারণটা আই এর মতোই হবে, অর্থাৎ লেটার হিসেবে এটার যেরকম সাউন্ড বা উচ্চারণ হয় ঠিক সেরকমই হবে, এবং শেষের ই এর উচ্চারণ হবে না। যদি ওয়ার্ডের শেষে আমরা ই না পাই, শুধু কনসোনেন্ট পাই, তার আগে ভাওয়েল হিসেবে আই পাই এবং তার আগে কনসোনেন্ট থাকে, তখন এই আই এর উচ্চারণ লেটার হিসেবে যেরকম হওয়ার কথা সেরকম হবে না, তখন এটার উচ্চারণ হবে ই এর মতো। কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন ডাইন, আই এর মতো উচ্চারণ হয়েছে এবং শেষে ই এর উচ্চারণ হয়নি। খাইট, আই এর মতো উচ্চারণ হয়েছে কিন্তু ই এর উচ্চারণ হয়নি। সাইড, আই এর মতো উচ্চারণ হয়েছে, এ আই এর ই এর উচ্চারণ হয়নি। একই রকম হাইট, বাইট, কিন্তু এখানে শেষে ই না থাকাতে আই এর উচ্চারণ আই এর মতো না হয়ে ই এর মতো হয়েছে। যেমন বিন, সিন, কিট, পিগ ইত্যাদি। 4 নম্বর নিয়মে আমরা ভাওয়েল হিসেবে পাচ্ছি ও। যখন কোনো ওয়ার্ডের শেষে ই থাকবে, তার আগে কনসোনেন্ট থাকবে, তার আগে ভাওয়েল হিসেবে ও থাকবে এবং সেই ও এর আগে কনসোনেন্ট থাকবে, তখন ও এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ লেটার হিসেবে যেরকম উচ্চারণ হওয়ার কথা ঠিক সেভাবে হবে, এবং শেষে ই এর উচ্চারণ হবে না। আর যদি ওয়ার্ডের শেষে ই না থাকে, কনসোনেন্ট থাকে, তার আগে ও থাকে এবং সে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তখন এই ও এর উচ্চারণ লেটার হিসেবে যেরকম হওয়ার কথা সেরকম হবে না, এটার উচ্চারণ হবে তখন অ এর মতো। কয়েকটা উদাহরণ দেখে নেই। ক্লোজ, ও এর উচ্চারণ ও এর মতো। রোল, ও এর উচ্চারণ লেটার ও এর মতো হয়েছে। নোট, ও এর উচ্চারণ লেটার ও এর মতো হয়েছে। মোড, ও এর উচ্চারণ লেটার ও এর মতো হয়েছে এবং প্রত্যেকের শেষে ই আছে কিন্তু সেই ই এর উচ্চারণ হয়নি।
এখানে শেষে ই না থাকাতে উচ্চারণ হবে অ এর মতো, যেমন নট, রট, ডট, গট, কট ইত্যাদি। ভাওয়েল যেহেতু 5টি, আমাদের নিয়মও 5টি, এখানে আমরা 5 নম্বর নিয়মে ভাওয়েল পাচ্ছি। কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে, সেই ই এর আগে কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের আগে যদি ভাওয়েল হিসেবে আমরা ইউ পাই এবং সেই ইউ এর আগে যদি কনসোনেন্ট থাকে, তখন সেই ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে, অর্থাৎ লেটার হিসেবে এটা যেরকম উচ্চারণ হওয়ার কথা ঠিক সেরকম হবে, এবং শেষে ই এর উচ্চারণ হবে না, ই ইজ ইকুয়াল টু 0। কিন্তু ওয়ার্ডের শেষে যদি ই না থাকে, শুধু কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের আগে যদি ভাওয়েল হিসেবে আমরা ইউ পাই এবং তার আগে যদি কনসোনেন্ট পাই, তখন এই ইউ এর উচ্চারণ লেটার হিসেবে যেরকম উচ্চারণ হওয়ার কথা সেরকম হবে না, সেটার উচ্চারণ হবে আ এর মতো। কতগুলো উদাহরণ দেখে নেই। যেমন কিউট, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ই এর উচ্চারণ হয়নি। মিউট, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ই এর মতো হয়নি। একই রকম ডিউক, অ্যাট্রিবিউট ইত্যাদি। এবং এখানে যেহেতু শেষে ই নাই, ইউ এর উচ্চারণ আ এর মতো হবে, যেমন হাট, রান, সান, ড্রাম, কাট, জাগ ইত্যাদি। মূল পয়েন্টটা হলো আসলে ওয়ার্ডের শেষে ই আছে কিনা। যদি ওয়ার্ডের শেষে ই থাকে, তাহলে যে এখানে ভাওয়েল আছে, সেই ভাওয়েলের লেটার হিসেবে যেরকম উচ্চারণ হওয়ার কথা সেরকম উচ্চারণ হবে, শেষে ই এর উচ্চারণ হবে না। যদি ওয়ার্ডের শেষে ই না থাকে, তার আগে যে ভাওয়েল আমরা পাবো, সে ভাওয়েলের উচ্চারণ ভাওয়েল লেটার হিসেবে যেরকম হওয়ার কথা সেরকম হবে না, অন্যরকম হবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট। এই 5টি নিয়ম যদি আপনি অনুসরণ করেন, এরকম অসংখ্য ওয়ার্ড পাবেন, যেগুলো উচ্চারণ করতে আপনার এখন অনেক সহজ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।